আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব মুরগির মাংসের একটা রেসিপি, তবে মিষ্টি কুমড়া দিয়ে রান্নাটা করব। এই রান্নায় থাকবে অনেক ছোট ছোট টিপস, এই জন্য কিন্তু পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে, স্কিপ করবেন না, তাহলে টিপসগুলো মিস করে যাবেন। প্রথমে কড়াই তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে পানি ঝরানো মিষ্টি কুমড়ো দিয়ে দিব। একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি সাদা এলাচ কয়েক টুকরা, দারচিনি আর কালো এলাচ মশলা। এই মিষ্টি কুমড়ার সঙ্গে ভেজে নিলে সুন্দর একটা মশলার ফ্লেভার মিষ্টি কুমড়ার ভিতরে ঢুকে যাবে, যেটার জন্য খেতে ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি চিনি সামান্য একটু, আর সামান্য একটু লবণ। প্রথমে যদি লবণ দিয়ে দেন তাহলে মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি বের হয়ে এটা নরম হয়ে যাবে। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে চিনি আর লবণ দিয়ে দিব, আর লবণ দেওয়ার পরে আরও একটু 2 মিনিট আমি এটা ভেজে নিব। এটা ভেজে নেওয়ার সময় কিন্তু চুলার জালটা অবশ্যই হাই হিটে রেখে ভেজে নেবেন, নাহলে কিন্তু মিষ্টি কুমড়া একদম নরম হয়ে যাবে। হাই হিটে রেখেই এটা ভেজে নিতে হবে। এটা তেল থেকে এখন উঠিয়ে রাখবো। এই বাকি তেলটা আমি রান্নায় ব্যবহার করব। অন্য একটা কড়াইয়ে দিয়ে দিব আরও একটু পরিমাণে তেল, আর মিষ্টি কুমড়ার তেলটা দিয়ে এখানে দিয়ে দিলাম আস্ত সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি, জিরা আর পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন পেঁয়াজটা খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে বাকি মশলাগুলো একে একে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম প্রথমে আদা রসুন বাটা, একদম ফ্রেশ আদা রসুন বাটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, আর এখানে এখন দিয়ে দিব আমি শুকনা মরিচ। এটা শুকনা খোলায় ভেজে ব্লেন্ডারে দিয়ে আমি শুকনায় গুঁড়া করে নিয়েছি। এখন এই শুকনো মরিচটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব। এই শুকনো মরিচ এইভাবে দেওয়ার জন্য এটার কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, যেটার জন্য এই মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে বেশি মজা লাগে। এখন সব মশলাগুলো তেলের সঙ্গে খুব ভালো করে এইভাবে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব মুরগির মাংস, একদম পানি ঝরিয়ে আমি একটা ডালায় উঠিয়ে রেখেছি। এখন চুলার জালটা হাই হিটে দিয়ে মাংসটা কিন্তু আমি ভেজে নিব। প্রথমে যদি চুলার জালটা কমিয়ে দিই তাহলে মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়ে আসবে। হাই হিটে দিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে এই পর্যায়ে মাংসটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। এই যে দেখেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরকম একটু সময় নিয়ে ভেজে নিলে মাংসটাও ভাজা হবে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে। আলাদা করে মাংস আর ভেজে নিতে হবে না। এখানে আমি নিয়েছি পাকিস্তানি মুরগি, চাইলে আপনি দেশি মুরগি বা ব্রয়লার মুরগি দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব সামান্য একটু গরম পানি, একদম ফুটন্ত গরম পানি আমি এখানে ব্যবহার করলাম 1 কাপের মতো, 1 কাপের একটু কম হতে পারে। এখন এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো করে অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিব, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব। এখন এখানে দিয়ে দিব আমি ফেটানো টক দই। টক দই পানি ঝরিয়ে নিয়ে খুব ভালো করে এটা এখন ফেটিয়ে নিব। আর টক দই ব্যবহার করার সময় অবশ্যই চুলার জালটা একদম লো হিটে রেখে টক দই মিশিয়ে নেবেন, না হলে কিন্তু টক দই ছানা ছানা হয়ে যায়। যদি সম্ভব হয় চুলাটা বন্ধ করে আপনি টক দই মিশিয়ে নিয়ে তারপরে আবার চুলোটা ধরিয়ে দিবেন। আমি চুলাটা একদম লো হিটে করে টক দই মিশিয়ে নিলাম। আর চুলার জালটা যদি একটু বাড়িয়ে দিয়ে টক দই মিশিয়ে নেন, টক দই দেখবেন যে ছানা ছানা হয়ে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই টিপসগুলো ফলো করে রান্না করলে দেখবেন যে আপনার রেসিপিটাও একদম ঠিকঠাক মতোই হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত এটা রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই মাংস থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতটুকু পরিমাণে পানি দিয়েছি ওই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে, আর প্রায় 60% মতো কিন্তু সিদ্ধও হয়ে এসেছে। দেখেন মাংস থেকে কিন্তু একদম তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে একটু করে কিন্তু নেড়ে দিয়েছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে মশলাগুলো। আর মশলাগুলো পুড়ে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু করে কিন্তু নেড়ে দিতে হবে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব আগে থেকেই ভেজে রেখেছিলাম যে মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়া এখন মাংসের সঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আবারও একটু কষিয়ে নিব। মিষ্টি কুমড়া কিন্তু আমি প্রায় 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে, মাংসের সঙ্গে দিলে পুরোটাই গলে যাবে।
এখন মাংসের সঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ একটু কিন্তু কষিয়ে নিব, তাহলে এই মিষ্টি কুমড়াটা খেতে অনেক মজা লাগবে। মাংসের সঙ্গে একটু কষিয়ে নেবেন সময় নিয়ে। মিষ্টি কুমড়ো দিয়েই সাথে সাথে পানি দিয়ে ওইভাবে রান্না করলে ওই মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু অতটা মজা লাগে না। এইভাবে একটু রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। একটু সময় নিয়ে আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণটা বুঝে পানিটা দিয়ে দিব। আমি একদম ফুটন্ত গরম পানি রান্নায় ব্যবহার করছি, তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর রান্নার টেস্টটাও খুব ভালো হবে। তাই অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এখন ঝোলের জন্য আবারও আমি একটু পানি দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে পানি। এই পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন ঝোলে খুব ভালো করে বলক চলে আসবে, নামানোর আগে এখানে দিয়ে দিব একদম ফ্রেশ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব ফ্রেশ ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া। অবশ্যই ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টি কুমড়ার তরকারি খেতে বেশি মজা লাগে। এইটা দিয়ে আমি আর 1 মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় একদম শেষের দিকে। গরম গরম ভাতের সাথে এইরকম যদি এক পদের তরকারি থাকে, বিশ্বাস করেন আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। আপনি তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত নিমিষেই কিন্তু খেয়ে ফেলতে পারবেন। আমার কাছে তো খুব মজা লাগে। শুধু মুরগির মাংস না, গরুর মাংস বা খাসির মাংস দিয়েও কিন্তু মিষ্টি কুমড়া রান্না করলে অনেক মজা লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। চুলাটা বন্ধ করে এটা এখন আমি দমে রেখে দিলাম 1 মিনিটের মতো। এই যে দেখেন, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। শুধু কালারটাই না, এটা খেতেও কিন্তু অনেক মজা। আর আমি যে শুকনা মরিচের গুঁড়া যেভাবে ব্যবহার করলাম ওটা দেওয়ার জন্য এটার টেস্টটা একটু ডিফারেন্ট হবে অন্য রান্নার চেয়ে। ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অনেক মজা লাগে। আমার রেসিপিগুলো কেমন লাগে প্রিয় বন্ধুরা, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার তো খুব ভালো লাগে। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিওকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করে। দেখেন মিষ্টি কুমড়ো কিন্তু গলে যায়নি, কিন্তু ভিতর থেকে খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে এসেছে। এটা খেতে কিন্তু খুব মজা লাগে। একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে প্রিয় বন্ধুরা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকব। আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আল্লাহর রহমতে ভালো থাকি, সুস্থ থাকি। আবারও আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আজ আর বকবক না করি। সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।